হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এটা হচ্ছে ক্লাস 7-এর সায়েন্স বুকটা। তোমরা তো আশা করি সবাই এখন নতুন ক্লাসের বই পেয়েছো। যারা যারা বই পেয়েছো আমাকে জানাবে কি কি বই পেয়েছো। এটা হচ্ছে সায়েন্স বুকটা। এখানে সায়েন্স বুকে তোমাদের কি কি চ্যাপ্টার আছে চলো দেখে নেই। ফার্স্টে মোট চ্যাপ্টার দিয়েছে তোমাদেরকে 14টা। আচ্ছা, লোয়ার অর্গানিজম। এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগে এগুলো বিভিন্ন ধরনের জীবাণু নিয়ে আলোচনা করেছে। আমরা তো জানি ভাইরাস জিনিসটা কি। তোমরা তো করোনা ভাইরাস দেখেছই। যে করোনা ভাইরাসটা হয়েছিল, প্যান্ডেমিক হয়েছিল। তো ভাইরাস তো আমাদের কাছে অচেনা কিছু না। ভাইরাসটা একটা জড় থাকে, যখন সেটা মানুষের বডি কিংবা কোনো একটা জীবের বডিতে যায়, সেটা জীবিত হয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়াও আমাদেরকে আক্রমণ করে। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ শীতকালে সবার কাশি, সর্দি, টনসিলের ব্যথা, এগুলো ব্যাকটেরিয়ার সংক্রমণে হচ্ছে। অ্যালগে, ফাঙ্গাই ধরো বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় তোমার বডিতে, এই ফাঙ্গাই জনিত কারণে হয়। অ্যালগে হচ্ছে শৈবাল। সাধারণত তোমরা পুকুরে দেখবা বিভিন্ন টাইপসের অ্যালগে থাকে, শৈবাল থাকে সবুজ কালারের। পুকুরের পানি যারা গোসল করে ওরা শৈবালগুলো চিনে। তো এইরকম কিছু নিম্ন শ্রেণীর জীবের কথা বলেছে এখানে। এখানে চিত্র দেয়া হয়েছে ভাইরাস। এটা এই যে ভাইরাসের চিত্র, এখানে ব্যাকটেরিয়ার চিত্র আছে, আর এটা হচ্ছে ফাঙ্গাই বা ছত্রাকের চিত্র দেয়া আছে। তো এই চ্যাপ্টারে এগুলাই থাকবে। বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, কিংডম, 3টা কিংডম আছে। তো এগুলো হচ্ছে প্রোক্যারিওটা, এক্যারিওটা, আর একটা হচ্ছে ইউক্যারিওটা। তারপর এই 3টা মাইক্রোবিয়াল ওয়ার্ল্ডে 3টা কিংডমে ভাগ করা হয়েছে: অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তো কিংডম 1-এ কি দেখতে পাচ্ছি, অ্যাক্যারিওটা তে লেখা আছে these organisms are so small that they cannot be seen even under a light microscope. An electron microscope is needed to see them, such as virus. তো তোমরা এগুলো এতই ছোট যে তোমরা সেগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবা না। সরল মাইক্রোস্কোপের নিচে তুমি এটাকে দেখতে পাবা না। যৌগিক মাইক্রোস্কোপের নিচে এটা দেখতে পারবা। 2 ধরনের মাইক্রোস্কোপ আছে, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে যৌগিক। তো এটা সরল অণুবীক্ষণ যন্ত্রতে তুমি দেখতে পাবে না। কিংডম 2-তে দেয়া আছে প্রোক্যারিওটা। Members of this kingdom do not have well-organized nucleus. এটাতে প্রোক্যারিওটাতে যেসব পড়বে তাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আচ্ছা, তারপর দেয়া আছে এই কিংডমে ধরো তুমি বলতে পারো ব্যাকটেরিয়া। ইউক্যারিওটাতে আছে কি জানো? ফাঙ্গাই, অ্যালগে, ছত্রাক, শৈবাল, এগুলা। Microbes have true cells that calls eukaryota. এই যে 3টা কিংডম ভাগ করেছে, এই 3টা কিংডমের মধ্যে প্রশ্ন আসবে। এই 3টা কিংডম থেকেই প্রশ্ন হবে। এরপরের লেসনে তুমি দেখতে পাবে ভাইরাস, ব্যাকটেরিয়া বডিটা দেখতে কেমন হয়। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা T2 ভাইরাস। এই T2 ভাইরাসটা একটা হেড আছে, মাথা, তারপর একটা টেইল আছে, একটা মানে লেজ আছে। এইটা নিয়েই এই ভাইরাসটা গঠিত হয়েছে।
ভাইরাস সম্পর্কে যা লেখা আছে তা হচ্ছে ভাইরাস cannot be seen without electronic microscope. There are simplest organisms in virus: cell wall, plasma membrane, organized nucleus, cytoplasm, etc. are absent. তাহলে ভাইরাসকে তুমি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবে, কিন্তু খালি চোখে তুমি ভাইরাসকে কি দেখতে পাবে না। তো তুমি ভাইরাসের মধ্যে কি কি দেখতে পাবে? প্লাজমা দেখতে পাবে, সেল ওয়াল কোষপ্রাচীর দেখতে পাবে, অর্গানাইজড নিউক্লিয়াস, তোমার এখানে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সরি এই সাইটোপ্লাজম এগুলো অ্যাবসেন্ট বলছে, মানে এগুলো থাকবে না। ভাইরাস বডি ইজ অলসো কল্ড এসেলুলার। They are composed of many protein coating and নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। ভাইরাসটা হয় ডিএনএ দিয়ে গঠিত হবে, নয় আরএনএ দিয়ে গঠিত হবে। তাহলে ভাইরাসকে তুমি খালি চোখে দেখতে পাবা না, ভাইরাসকে তোমাকে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে, এবং ভাইরাসের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন এগুলো থাকবে না, অ্যাবসেন্ট বলেছে, তাহলে এগুলো নেই। আর ভাইরাসকে তুমি খালি চোখে দেখতে পারবে না, ভাইরাস জড় বস্তু। এটি এর মধ্যে তুমি ডিএনএ আরএনএ দেখতে পাবে, নিউক্লিক অ্যাসিডে থাকবে। তারপর লিখেছে when the protein coating and nucleic acid are gathering in another organism, they regain the proteins of life. That is, they do not show any properties of life without having host. তাহলে একটা হোস্ট বডি ছাড়া ভাইরাস কিন্তু জড়। যখন একটা মানুষের দেহ পাবে কিংবা কোনো একটা জীবের দেহ পাবে, তখনই ভাইরাসটা তার সংখ্যা বৃদ্ধি করতে পাবে। তাহলে এই ভাইরাসটা যখন কোনো জায়গায় পড়ে থাকবে তখন সেটা জড়, কিন্তু যখন একটা মানুষের বডি পাবে, সেই মানুষের বডিকে ও অ্যাটাক করে সেখানে সংখ্যা বৃদ্ধি করে ফেলবে। যেমন তুমি তো করোনা ভাইরাস দেখেছো, করোনা ভাইরাসের সময় এরা সংখ্যা বৃদ্ধি করেছে বডি, তাই করোনা ভাইরাসটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়েছিল। তারপর বেনিফিটস অফ ভাইরাস, এখানে তোমার ভাইরাসের বেনিফিটটা কি? ভ্যাকসিন ফর ভাইরাস ডিজিজ such as smallpox, polio, এই টাইপসের যেই ডিজিজগুলো আছে আর মেড ফ্রম ভাইরাস। ভ্যাকসিন, অনেক ধরনের ভ্যাকসিন, যেমন ধরো পলিও, স্মল পক্স, ছোট ছোট পক্স হয় না বডিতে, বসন্তকালে হয়, গুটি বসন্ত, দেখবা ছোট ছোট পুরো বডিতে দাগ হয়ে গেছে পানি পানি হয়ে। এই টাইপসের ভ্যাকসিনগুলোর জন্য এই ভাইরাসটা ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। তো ভাইরাসটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। harmful effects of virus causes disease like COVID-19. তোমরা করোনা ভাইরাস দেখেছো না, সেটা ভাইরাসের কারণে হয়েছে। তারপর আছে পক্স, র্যাবিস, এইডস এক্সেট্রা ইন হিউম্যান বডি, মানে মানুষের বডিতে এই ভাইরাসটা কোভিড-19, পক্স, র্যাবিস, এইডস এই টাইপসের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। ভাইরাস কজেস ভেরিয়াস ডিজিজ ইন প্লান্ট। ভাইরাস শুধু মানুষ কিংবা জীবের মধ্যে রোগ ছড়ায় না, ভাইরাস কিন্তু গাছে, উদ্ভিদের মধ্যেও কি করে, রোগ সৃষ্টি করে। যেমন মোজাইক ডিজিজ লাইক টোবাকো, এগুলি টোবাকো মোজাইক ভাইরাস পাতায় দেখো হয়। ট্যাংরো ডিজিজ অফ রাইস, রাইসের মধ্যে ডিজিজ করতে পারে, পটেটোর মধ্যে ডিজিজগুলা করতে পারে। তাহলে পাতায় যদি হয়, পাতার রোগ সৃষ্টি করবে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, we have learned about bacteria in previous class. আসলে তোমরা তো ব্যাকটেরিয়া সম্পর্কে জানো, তাই না?
যেমন টক দইয়ে যে ব্যাকটেরিয়াটা থাকে, ব্যাকটেরিয়াটা আমরা খাই না, টক দইয়ে যে ব্যাকটেরিয়াটা থাকে, তার মানে কি ব্যাকটেরিয়া আমরা খাবার হিসেবেও খেয়ে থাকি টক দই খাওয়ার সময়। তো ব্যাকটেরিয়া microscope bacteria is non-green unicellular microscopic organism with primate nucleus. আচ্ছা, the scientist Antony von Leeuwenhoek found the মানে হচ্ছে অ্যান্টোনিও লিউয়েনহুক এই ব্যাকটেরিয়াটা প্রথম আবিষ্কার করেছে, মানে প্রথম ও খুঁজে পেয়েছে। ব্যাকটেরিয়া সেল মে বি রোড শেপড, রাউন্ড শেপড, কমা শেপড, স্পাইরাল শেপড, মানে ব্যাকটেরিয়াগুলা গোল আকৃতির হতে পারে, কমা আকৃতির হতে পারে, স্পাইরাল আকৃতির হতে পারে। ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্ন ডিজাইন করে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে যেটা আছে সেটা নিয়ে বলি, যেমন ধরো কক্কস ব্যাকটেরিয়া আছে, ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে, কমা ব্যাকটেরিয়া আছে, স্প্রিলিয়াম স্পাইরাল ব্যাকটেরিয়া আর কি। তাহলে কক্কাস ব্যাকটেরিয়া রাউন্ড শেপড ব্যাকটেরিয়া cell are named as coccus. They remain single or in groups. এরা একা একা থাকতে পারে, এই কক্কাস ব্যাকটেরিয়াগুলা একা একাও থাকতে পারে কিংবা গ্রুপে গ্রুপে থাকতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছ ওরা গ্রুপে গ্রুপে আছে। তারপর হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই দেখো ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলা কিরকম। ব্যাসিলাস ব্যাকটেরিয়া তো দেখেছো, এবার কমা ব্যাকটেরিয়া দেখো, এটা হচ্ছে কমা ব্যাকটেরিয়া। shaped like band road such as bacteria causing human cholera. এই কমা ব্যাকটেরিয়াটাতে মানুষের মধ্যে কলেরা সৃষ্টি করতে পারে, কলেরা রোগ, ডায়রিয়ার পর যেটা হয় আর কি। তারপর হচ্ছে স্পিরিলিয়াম স্পাইরাল ব্যাকটেরিয়া। তাহলে আরেকটা ব্যাকটেরিয়া স্পাইরাল ব্যাকটেরিয়া, দেখো এটা মানে স্পাইরাল। তাহলে আমি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সম্পর্কে তো বললাম, এবার চলো ব্যাকটেরিয়ার বেনিফিট সম্পর্কে বলা যায় যাক। যেমন ধরো ব্যাকটেরিয়া only bacteria fixes nitrogen directly in soil. মাটিতে কিন্তু ব্যাকটেরিয়া কি করে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। helps removing jute fibres, তারপর used preparing curds, দই তৈরি করতে এটা ব্যবহার করা হয়। preparing of life saving antibiotic from bacteria. এই যে আমরা কাশি হলে কি খাই, কি ডাক্তার দেয়, বেশি ঠান্ডা, বেশি কাশি, বেশি টনসিলের ব্যথা হলে অ্যান্টিবায়োটিক দেয় না? কিংবা বিভিন্ন রোগের ক্ষেত্রে তো তোমরা শুনোই সবসময় যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে 7 দিনের জন্য, 14 দিনের জন্য, 3 মাসের জন্য দেয় অনেক ডাক্তার। তো এগুলো কি করে, তোমার বডিতে যে ব্যাকটেরিয়াগুলো জন্মায়, বিভিন্ন টাইপসের ব্যাকটেরিয়াগুলো যে জন্মায় তাদেরকে ধ্বংস করার জন্য এই ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকটা কাজ করে। তারপর ব্যাকটেরিয়া ইজ দ্য মেইন বেসিস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য এই ব্যাকটেরিয়াগুলো রিসার্চের কাজে ব্যবহার করা হয়। তাহলে তো তুমি জেনেছো যে ব্যাকটেরিয়ার গুলোর বেনিফিটস কি। হার্মফুল এফেক্টস অফ ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার কিছু হার্মফুল এফেক্টস সম্পর্কে বলি। ব্যাকটেরিয়া কজেস ডিজিজ লাইক, ব্যাকটেরিয়া কিন্তু অনেক ডিজিজ তৈরি করে। টিউবারকুলাইসিস, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি, এগুলো কিন্তু আগে হইলে না মানুষ মারা যেত। এখন তো অনেক ঔষধ বের হয়ে গেছে দেখে মানুষ এখন ওষুধ খেয়ে বেঁচে আছে, কিন্তু আগের যুগে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই অনেক মানুষ মারা যেত। They causes food and fruits root rot. They causes various plant disease like leaf blight of rice, canker of tomato, etc.
টমেটোতে ক্যাঙ্কার ডিজিজ তৈরি করে, ধানের মধ্যে লিফ লিফ ব্লাইট ডিজিজ তৈরি করে। তো এগুলোর কারণে ব্যাকটেরিয়া আমাদের কি করে, মানুষের যেমন ক্ষতি করে উদ্ভিদেরও ক্ষতি করে। শুধু যে মানুষের ক্ষতি করে এমনটা না, ওরা উদ্ভিদের ক্ষেত্রেও অনেক ক্ষতি করে। তো আমি আজকে ভাইরাস সম্পর্কে একটু আইডিয়া দিছি, ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু আইডিয়া দিছি। নেক্সট দিন তোমরা যদি চাও তাহলে কন্টিনিউ করব। আর আমার কথাতে কিংবা পড়ানোর সময় ভুল, হালকা পাতলা ভুল থেকে যায়। জানি না, আমি হয়তো দেখার সময় অনেক লেখাগুলো স্পষ্ট হয় না, তাই হয়তো ভুল হয়ে যায়। যদি ভুল থাকে তাহলে একটু ওইটা অ্যাভয়েড করবা আর কি, নিজে সংশোধন করে পড়ে নিবা। আমি জাস্ট একটু প্রথম কয়েকটা জিনিস বোঝানোর জন্য আজকে ক্লাসটা শুরু করলাম। ভালো লাগলে কমেন্টে জানাবে, টিচার এটা ভুল হয়েছে, এটা সমস্যা বলতেই পারো। তোমরা তো বলার জন্যই কমেন্ট সেকশনটা আমি ওপেন রাখছি। আর কোন সাবজেক্টের লাগবে আমাকে অবশ্যই জানাবা, কমেন্টে জানাবা কি লাগবে। আশা করি আমি তোমাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ।